আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 21শে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে সারাদিনই বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো আমরা যদি 21শে ডিসেম্বর রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব, সকাল বা ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব 21শে ডিসেম্বর রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, এদিকে পটুয়াখালী, যশোর, নড়াইল, গোপালগঞ্জে কিন্তু সকাল সকাল হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু এদিকে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে চলেছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু ভারী লেভেলে মেঘ থাকতেছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তবে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বরিশাল এবং কি সিলেটের বরিশাল ও খুলনার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোরের দিকে। এর পরবর্তী যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো অতি হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি হালকা পরিমাণে প্রবেশ করতেছে। এছাড়া এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ কিন্তু সকাল 9টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো 21শে ডিসেম্বর রোজ শনিবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটি, চট্টগ্রামে দিক পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থাকতেছে। তো দুপুর 12টার সময় দিক পাচ্ছেন এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু দুপুর 12টার সময় হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। আবার এদিকে রংপুর ও রাজশাহী এবং ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 21শে ডিসেম্বর দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুরে কিন্তু দুপুর 2টার সময় কিন্তু আস্তে আস্তে হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 21শে ডিসেম্বর দুপুর 2টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 21শে ডিসেম্বর দুপুর 2টার সময়। তবে একটি কথা না বললেই নয়, আগামী 24শে ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভিডিও শেষের দিকে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করবো যে 24শে ডিসেম্বর কিন্তু বাংলাদেশের তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 21শে ডিসেম্বর পরবর্তীতে যদি 21শে ডিসেম্বর রোজ শনিবার বিকেল 4টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির দিকে থাকতেছে হালকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুরে কিন্তু বিকেল 4টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুরে কিন্তু বিকেল 4টার সময় আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো এর পরবর্তীতে যদি রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত 8টার সময় কিন্তু উঠতে তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, এদিকে ফরিদপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 21শে ডিসেম্বর রোজ শনিবার রাত 8টার সময় কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা কিন্তু ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে এবং কি রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। রাত 11টার দিকে দেখতে পাচ্ছেন এদিকে কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এর পরবর্তীতে যদি রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে রাত 3টার সময় কিন্তু কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 22শে ডিসেম্বর রোজ রবিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে তীব্র কুয়াশার সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের, কারণ জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধাতে কিন্তু ভারী লেভেলের কুয়াশা বা তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সকাল সকাল, অর্থাৎ তীব্র শীতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, কারণ তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে আসতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, বরিশাল, সিলেটে কিন্তু কোথাও তেমন একটা
মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তার পরবর্তী যদি 24 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 24 তারিখ সকাল সকাল কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আস্তে ভারত বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আসছে। ভারতের কলকাতা থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে আসতেছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। যদি 24 তারিখ দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বা অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর 2টার সময়। এদিকে কুমিল্লা, চাঁদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত দুপুর 2টার সময়। তারপরেও যদি বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখব 24শে ডিসেম্বর বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীগঞ্জ, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যার দিকে। এর পরবর্তী দিন যদি মঙ্গলবার রাত 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণ দিয়ে অনেকটাই বৃদ্ধি হচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু ভারী লেভেলের মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত 9টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে, কারণ যেহেতু সামনে শীত মৌসুমের কারণে কিন্তু সে সাথে দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে যদি 24 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে 24 তারিখ রাত্রে কোথাও তেমন একটা মেঘই বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এক কথায় বলা যায় 22শে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকেই বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু থেমে থেমে বা মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যে বৃষ্টিটি কিন্তু রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।